আসসালামু আলাইকুম। আগে এই ভিডিওটি দেখে নেই, তারপর কথা বলি। যে অন্ধ মানুষ বাঁশ ধরে লাঠি ধরে কারো সাহায্য না নিয়ে মসজিদে যাচ্ছেন, যেন দেন মসজিদে 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়েন। দেখে মনে হচ্ছে বয়স একেবারে কম না, শতবর্ষী হতে পারে। অন্ধ একজন মানুষ রাস্তা পারাপার হতে পারছে না, চিনছে না, জানছে না, আপনি তাকে সহযোগিতা করলেন। সাহাবীদের আখলাক। এই যে অন্ধ হওয়ার পরও মুয়াজ্জিন বা মসজিদের মধ্যে যাচ্ছে, মূলত সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন এখানে নেই, কিন্তু তাদের চারিত্রিক মাধুর্যতা এই বর্তমান জামানায় অনেকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, ভিডিওটি দেখা হলো। আসলে ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমরা সাহাবীদের দেখিনি, কিন্তু সাহাবীদের আদলে 115 বছরের বয়সের এই অন্ধ ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে, রশি ধরে, বাঁশ ধরে। আসলে বিষয়টা কত চমৎকার! আমরা সুস্থ হয়ে সবল হয়ে কিন্তু আমরা মসজিদে যাওয়ার সুযোগ পাচ্ছি না বা যাচ্ছি না, কিন্তু এই ব্যক্তি মাশাআল্লাহ কত সুন্দর করে রশি ধরে ধরে তারপর মসজিদে চলে আসেন। 115 বছর বয়সের এই মুরব্বী, ওনার বাড়ি হলো নাটোর। এই ব্যক্তি এই বৃদ্ধ বয়সেও জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে। মাশাআল্লাহ, কত সুন্দর দৃশ্যটা! আমরা সুস্থ সবল হয়েও মসজিদে যেতে চাই না, বা বিভিন্ন ব্যস্ততার কারণে মসজিদে যেতে পারি না, কিন্তু তাকে দেখে অনেকেই আশা করি উৎসাহিত হবেন। আর ওনার যেই কৌশলটা, উনি সাহাবীদের আদলেই সেই কৌশলটা অবলম্বন করেছেন, রশি ধরে ধরে। তারপর উনি এই মসজিদের কাছাকাছি যখন আসেন, সেখানে বাঁশ দেওয়া আছে যেন তিনি বুঝেন যে এটাই মসজিদের কাছাকাছি স্থান। তারপর তিনি রাস্তার উল্টা পাশে যান, তারপরে আবার রশি ধরেন। রশি ধরার পর যখন একেবারে মসজিদের সামনে চলে যান, তখন আবার বাঁশ আসে। উনি বুঝে যে এটা মসজিদের দরজা। এই ব্যক্তি 115 বছর বয়সে মসজিদে আজানও দেন। সুবহানাল্লাহ। আশা করি যে এই ভিডিওটা দেখে আমরা যারা ইয়াং আছি, সুস্থ আছি, শত ব্যস্ততার মাঝেও ইনশাল্লাহ জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে বলবেন যে ভিডিওটি কেমন হলো।